তোমরা সবাই দেখেছো আজকে দিল্লির মতো যন্তর মন্তর হয়েছে আমাদের কলকাতার রাজপথে, যেখানে একটা সিপিআইএম এর সংগঠনের গোষ্ঠী তোমার স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে এসএফআই সেটাকে নেতৃত্ব দিয়েছিল। আর এইটা আমার মনে হয় শুধুমাত্র এই যে বিজেপি দলটা এসেছে আমাদের পশ্চিমবঙ্গে, যে 207টা সিট নিয়ে, এবং তৃণমূল 80টা, আর সিপিএম পেয়েছে দুটো, মানে জোট করে 2টো সিট। এবার আমার কথা হচ্ছে, প্রধান বিরোধী দল আমাদের এখানে তৃণমূল, তাকে দেখাই যাচ্ছে না। যাই হোক, দুটো পার্টির নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে তাদের দেখা যাচ্ছে না। এবারে এই এসএফআই তাদের শুধুমাত্র এই ঘটনাটা না, এই যন্তর মন্তরে স্টুডেন্টদের জন্য প্রোটেস্ট করা কলকাতা থেকে, এটা শুধু না, এর আগেও আমরা আরজি করের ঘটনাটাকেও পেয়েছিলাম, যেখানে মীনাক্ষী এসে ওই অভয়ার যে গাড়ি তাকে আটকে ছিল, কলতান সেখানে মানে নিজের, মানে কি বলবো, নিজের বউ তখন অন্তঃসত্ত্বা, প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, সে তখন জেল খাটছে। এইসব আমরা দেখেছি, কিন্তু কোনো দলকে আমরা এরকমভাবে আগিয়ে আসতে কিন্তু দেখিনি এর আগে। আর সবথেকে বড় কথা, যে অভয়ার মা কলতানের বিরুদ্ধে পানিহাটি থেকে দাঁড়িয়ে জিতেছে, সেই মা কিন্তু আজকে নিজের দল গঠন করেও অভয়ার বিচার পায়নি। সে আজ 2 মাস হয়ে গেল, আর অভয়ার সে আজ একটা বিচারও সে পেল না। সে আজও সেই মা সেই চোখের জলেই ঘুরে বেড়াচ্ছে। সেই এসএফআই তার সেই সময়ও তাদের সংগঠন রাস্তায় নেমেছিল, এবং যত চিকিৎসক ছিল, যত ছাত্র ছিল, সবাই, সাধারণ মানুষ পর্যন্ত সেদিন রাজপথে নেমেছিল, রাত দখল করেছিল। আর আজকেও সেম দেখছি, এই এসএফআই নেমেছে, এরপরে হয়তো মানুষও কিছু নামবে। আর প্রধান বিরোধী দল কিন্তু এখন বর্তমানে তোমার ঋতব্রত তৃণমূল 65 জন এমএলএ কে নিয়ে ঋতব্রত তৃণমূল, আর পুরনো যেটা কালীঘাট তৃণমূল মানে মমতা ব্যানার্জি, সেটা হচ্ছে তোমার 15 জন। কিন্তু প্রধান বিরোধী দল 65টা এমএলএ নিয়েও কিন্তু কোনো কথা বলছে না, বা কোনো ওরা আন্দোলন করছে না, কি করছে বুঝতে পারছে না। ওরা নিজেদের মধ্যেই ওকে বদনাম করছে, আরেকজন বদনাম করে যাচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দল এখন যদি অরিজিনাল দেখতে চাও, সেটা হচ্ছে একমাত্র সিপিআইএম আর কংগ্রেস।